হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আজকে আমরা পড়ব জ্যামিতির বক্স দেখি, পেজ নাম্বার 169। লেটস লুক অ্যাট দ্য জিওমেট্রি বক্স, পেজ 169. You all have a geometry box, that means geometry box. These are no need for you. এগুলো তোমাদের দরকার নেই, আমরা এইগুলো লাগবে। এটাকে আমরা বলি চাঁদা। দিস ইজ কল্ড প্রোট্রাক্টর অ্যান্ড দিস ইজ, উই অল নো দ্যাট, স্কেল, পেন্সিল অ্যান্ড নো নিড অ্যানাদার থিংস। আর কিছু লাগবে না। আপাতত আমরা এইগুলোই নিয়ে আজকে কাজ করব, ঠিক আছে? এইটা একটা সরল রেখা, তাই তো? দেখো, এটা একটা সরল রেখা। একটা সরল রেখার কখনো মাপা যায় না, কারণ সরল রেখার কোনো শেষ নেই, তার কোনো শেষ বিন্দু নেই, সরল রেখার কোনো শেষ নেই। দ্যাট মিনস a straight line cannot be measured because a straight line does not have any end points. But here this is a line segment AB. This AB is a line segment. That means this line segment AB has two end points, here A and B. বাংলায় বলছি, এটা একটা রেখাংশ, যে রেখাংশের দুটি বিন্দু আছে, শেষ বিন্দু, এখানে এ, এখানে বি। তাহলে এই রেখাংশের আমি দৈর্ঘ্য মাপতে পারি। উই ক্যান মেজার দ্য লেন্থ অফ দিস লাইন সেগমেন্ট এ বি। নাও লেটস স্টার্ট। ইন the scale, see these lines, you can see here 1 2 1 2 3 4 5 6, these are in সেমি সেন্টিমিটার। এই 1 2 3 এগুলো যেগুলো আছে, এগুলো দেখো, এগুলোকে আমরা সেন্টিমিটার বলবো। আর ঠিক উল্টো দিকে যেখানে 1 2 3 এসব লেখা নেই, এইটাকে আমরা বলবো, এগুলো হচ্ছে ইঞ্চিতে আছে। দিজ আর ইন inches and these are in semi. Now we can measure A and here B. See, 1 2 3 4 5 6. So we can say that AB line, AB is 6 সেন্টিমিটার। এবি 6 সেন্টিমিটার। মানে যদি আমরা এবিকে মাপি, দেখো সেন্টিমিটার দিয়ে মাপছি, সেন্টিমিটারের ঘরটা দিয়ে, দেখো সিএম লেখা আছে এখানে। সেন্টিমিটার দিয়ে যখন মাপছি, তখন দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6 ঘরে গিয়ে শেষ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এবি রেখাংশটি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য। তাহলে এবি রেখাংশের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এবি রেখাংশের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আচ্ছা, বলে রাখি, এই সেন্টিমিটারকে আমরা অনেক সময় সেমি বলি। সেমি, এটাকে কি বলতে পারি? 6 সেমি। বাংলায় 6 সেমি কি বলতে পারি, বা 6 সেমি। দিস সেন্টিমিটার উই ক্যান কল শর্ট ফর্ম সেমি, 6 সেমি। ওকে, এবার আমরা একটা যদি বলি যে 10 সেন্টিমিটারের একটা রেখাংশ আঁকবো। 10 সেন্টিমিটারের একটা রেখাংশ, 10 সেমি বিশিষ্ট রেখাংশ। কীভাবে করব?
that means 10 centimeter line segment. You always draw the line or line segment or straight line by using your pencil. আমরা সব সময় পেন্সিলের সাহায্যে, পেন্সিল এবং স্কেলের সাহায্যে আমরা যে কোনো রেখাংশ বা সরলরেখা বা যে কোনো যদি আমরা ছবি আঁকি সেটা আঁকবো। ঠিক আছে, তাহলে 10 সেন্টিমিটার 10 সেমি লাইন সেগমেন্ট বা সরলরেখা বা রেখাংশ আমরা কিভাবে আঁকবো। দেখো স্কেলটা যদি দেখতে পাচ্ছ, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। দেখো 10 10 হেয়ার ইট ইজ 10। ওকে, 10 আমরা এখানে একটা বিন্দু দিলাম, উই পুট এ পয়েন্ট 10 অ্যান্ড স্টার্ট, শুরু হচ্ছে দেখো এইখান থেকে। তাহলে এটাকে আমরা স্টার্টিং পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দু বলতে পারি, তাই তো? যেহেতু লাইন সেগমেন্ট বানাচ্ছি, এবার এটাকে আমরা জয়েন করব বা যোগ করলাম একবারে 10 10 পর্যন্ত। তাহলে কি হলো, আমরা 1 থেকে মানে স্টার্টিং পয়েন্ট থেকে একবারে 10 পর্যন্ত টানলাম। তাহলে আমরা কত টানলাম না, প্রতিটা ঘর 1 সেমি করে, তাহলে আমরা 10 সেমি একটা রেখাংশ বানালাম। তাই ইংলিশে যদি বলি তাহলে আমরা বলবো ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট টু দ্য 10 পয়েন্ট, বিকজ উই হ্যাভ টু ড্র a line segment of 10 semi. So from starting point to our 10 point we can draw a line like this. Okay, so this line named AB is a line segment. This is of 10 centimeter বা 10 সেমি। ঠিক আছে, তোমরা এইভাবে তোমাদের বইতে আছে পেজ নাম্বার 170, দেখবে ওখানে নিজে করিতে আছে স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করি। পারবে নিশ্চয়ই। দেখো 9, এই দেখো 9 স্টার্টিং পয়েন্ট থেকে 9 পর্যন্ত আমরা যদি করি তাহলে আমরা পেয়ে যাব। ইন ইয়োর বুক পেজ নাম্বার 170 ইউ ক্যান ড্র a line segment of 9 centimeter, then draw a line segment 6.7 centimeter. দেখো বাংলা বইতে দেখবে 2 নম্বরটা আছে 6.7 সেন্টিমিটার। এই 6.7 মানে সবাই একটু লক্ষ্য করো, 6.7 মানে 6 6 দেন 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা ধরো 8 আর 9 এর মধ্যে দেখো কতগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখো 8 আর 9 এর মধ্যে দেখো কতগুলো ভাগ আছে, 10খানা ভাগ আছে। তার মানে যখন 6 ধরো বলছে 8.7, তাহলে কি করব না, 8.7 যদি বলে তাহলে দেখো 1টা ঘর 2টো ঘর 3টে ঘর 4টে ঘর 5টা ঘর 6টা ঘর 7 ঘরে গিয়ে নেব। তাহলে এইভাবেই তোমরা বই থেকে করবে যে 6.7 সেন্টিমিটার 6.7 centimeter line. Similarly, after the in your scale after 6 you can take the small line up to 7 point. Then another problem is draw a line segment 9.5 centimeter by using scale. And বাংলাতে বলছি তোমাদের দেখবে 3 দাগেরটা আছে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যে রেখাংশ অঙ্কন করি। রেখাংশটির নাম দিই, নাম দেওয়া মানে লেখা আছে নেম ইট মিনস AB রেখাংশ। সামটাইমস AB লাইন সেগমেন্ট, সামটাইমস উই ক্যান ইউজ CD। ওকে, ইন ক্যাপিটাল লেটারে আমরা AB লিখতে পারি, CD এরকমভাবে আমরা নাম দিতে পারি। ঠিক আছে, ওকে। এবারে দেখো আমাদের বইতে আছে একটা ছবি ABCD, ABCD. Now let's measure with the help of scale and note down AB equals to BC equals to CD equals to and DA equals to. These are the line segment. এগুলো হচ্ছে রেখাংশ।
সেই রেখাংশটা আমাদেরকে মাপতে বলেছে, এবং মেপে আমরা কি দেখব না প্রতিটা দৈর্ঘ্য আমরা বের করব রেখাংশগুলির। ঠিক আছে, শুরু করি। শুরু করি প্রথমে এবি, এটা স্টার্টিং পয়েন্ট, অ্যান্ড সি 1 2 3 4 5. So we can write AB equals to 5 centimeter. AB equals to 5 centimeter. 1 minute. Okay. তাহলে আমরা কি দেখলাম দেখো সবাই, না প্রথম ঘর থেকে একবারে স্টার্ট যেখানে হচ্ছে সেইখান থেকে আমরা যখন নিচ্ছি একবারে শেষ হচ্ছে 5-এর ঘর শেষ। তারপরে আমরা তাহলে কি বলতে পারি না, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, তার মানে 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো 5 সেন্টিমিটার, ওখানে ইংলিশে লিখেছি, বাংলায় আমরা 5 সেন্টিমিটার। ওকে, তাহলে একই রকমভাবে বাকিগুলো আমরা মাপতে পারি। দেখছি তাহলে পরেরটা, স্টার্টিং হচ্ছে একটা পয়েন্ট থেকে, দেখো শেষ হচ্ছে, দেখো ফ্রম স্টার্টিং পয়েন্ট 1 2 3 4, after 4 points, so we can say BC equals to 4 centimeter. 4 সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি, দেখলে আমরা 4টে ঘর হচ্ছে, তাহলে আমরা বলতে পারি বিসিটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে একই রকমভাবে তোমরা সি আর ডিও বের করতে পারবে, দেখবে সিডিরও মান এই এবি মানের সমান, সিডি ইকুয়ালস টু এবি। সিমিলার প্রসেস উই ক্যান ফাইন্ড সিডি ইকুয়ালস টু এবি, দ্যাট মিনস 5 সেন্টিমিটার, ইন শর্ট, আর বাংলায় বললে 5 সেমি। তাহলে একই রকম ডিএ 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 অলসো সেম অ্যাজ বিসি, সো ডিএ ইকুয়ালস টু অলসো 4 সেমি, বা আমরা যদি বলি এটা দেখো ডিএ আর বিসি একই, তাহলে এটা 4 সেমি ছিল বিসিটা, তাহলে 4 সেমি। ঠিক আছে, আমরা এইভাবে মাপ নিতে পারি। তাহলে একই রকম বইতে তোমাদের আছে একটা আরেকটা এরকম ছবি দেওয়া আছে, সেখানে সব মাপতে বলেছে, তোমরা মাপবে। ওকে, ইউ ক্যান মেজার ফ্রম ইউর বুক অ্যান্ড বাই ইউজিং ইউর স্কেল। ওকে, এবারে দেখো আমরা বইতে দেখছি, দেখো লেখা আছে ছবি দেখি, দেখতে পাচ্ছি একটা সূর্য উঠেছে। দেখো বলা আছে এই যে রশ্মি আমরা আসে, তাই রশ্মির কি হয় না, রশ্মিগুলো দেখা যায় একটা প্রান্ত বিন্দু আছে যেখান থেকে আমরা শুরু হচ্ছি, কিন্তু অপর প্রান্ত বিন্দু নেই, মানে শেষ বিন্দু আর নেই। তাহলে এই টাইপের রেখাগুলোকে বলা হয় রশ্মি। দেখুন বলা আছে এই রশ্মিগুলোকে এইভাবে লিখি এবি, তাহলে এটা বলছে রশ্মি। তাহলে একই রকমভাবে আমরা যদি বলি, দেখো সি দিস ইজ সান, দিস আর দ্য রে, so this is like a line, in this line one end point, starting point here, this is the starting point but there are no ending point, such a line are called a ray. We can write AB the ray. এবারে দেখি আমরা রেখা রেখাংশ রশ্মির মধ্যে তুলনা কি বলছে। ধরো একটা রেখা মানে সরল রেখা যেটাকে বলছি এবি, তাহলে এই এবি যার কিনা কোনো প্রান্তবিন্দু নেই এবং দৈর্ঘ্যের মাপাও যায় না। আমরা প্রথমে বলেছি যে যে যার কোনো মানে প্রান্তবিন্দু নেই তাকে আমরা মাপতে পারি না। এখানে দেখো রেখাংশ এবি রেখাংশ আমরা যেটা এঁকে দেখালাম, যার দুটি প্রান্তবিন্দু আছে, তার মানে আমরা মাপতে পারি, যে মাপলাম দেখো 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বলছিলাম। এবার রশ্মির কি হয় না, একটা প্রান্তবিন্দু থাকে, অন্যদিকে প্রান্তবিন্দু নেই, এরও দৈর্ঘ্য মাপা যায় না। আমরা এগুলো শিখতে পারলাম। নাও কম্পেয়ারিং লাইন সেগমেন্ট অ্যান্ড রে। দিস লাইন মিনস দিস is straight line, a straight line that has no end point. If the line has no end point, so how can we measure this? Hence the length cannot be measured. But line segment
line segment has two end point AB. We just done this. This line segment has two end points. Then the length can be measured. And ray AB, just one arrow. There is no end point. There is one end point, but there is no end point. These type of lines are called ray, and we cannot measure the length of this ray. এবারে দেখো পেজ নাম্বার 172 172 তে আমাদের কি আছে নিজে করি। এখানে বলা আছে একটি বিন্দুতে কতগুলি সরলরেখা আঁকা যায়। How many straight lines can be drawn through one point? In our previous class we have learned this. How many straight line can we draw by through one point? Can you tell? উত্তরটি হবে অসংখ্য। একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি। Through a point we can draw innumerable straight line. ওকে, এবারে আছে 2 নম্বর প্রশ্ন। দুটি বিন্দুতে কতগুলি সরলরেখা আঁকা যায়? এটা আগের দিন করেছি। How many straight lines can be drawn through 2 points? The answer is only one. Only one line, one straight line, only one straight line can be drawn through 2 points. শুধুমাত্র একটি সরলরেখা আঁকা যায় দুটি বিন্দু দিয়ে। দেখো তারপরে কোশ্চেন আছে, দেখো নিচের বিন্দুগুলি যোগ করে কতগুলি রেখাংশ পাবো। দেখো নিচের বিন্দু আছে এ বি সি, তিনটে বিন্দু আছে, কতগুলি রেখাংশ পাবো? তিনটে বিন্দুকে যোগ করলে আমরা একটা দুটো, এইখানে এই সোজাসুজি একটা হবে এ সি, তাহলে এ বি বি সি এ সি বা সি এ, তিনটে পাচ্ছি। How many line segment will we get joining the points below? Here A, B, C, there are 3 points. We can draw 1 line, 2 line and 3 line. So we can draw 3 line segment by using 3 points. And next there A, B, C, D. So how many lines segment can be drawn? AB 1, AC 2, then BD 3, CD 4, and again AD and BC. দেখো তোমাদের 4টে পয়েন্ট আছে এ বি সি ডি, তাহলে আমরা কতগুলো আঁকতে পারবো, কতগুলো রেখাংশ তৈরি করতে পারবো? আচ্ছা, এটা আমরা একটু ছবি এঁকে দেখাই না, আমরা ছবিটা আঁকছি। আমাদের পয়েন্ট কি আছে? এ বি সি and here D. So A, B, C and D. So 4 points. Now let's join the points. আমরা পয়েন্টগুলোকে জয়েন করি। তাহলে AB এক লাইন হয়ে গেল। আর কি হবে? AC হবে। এখানে কি হবে? BD, দেন আমরা জয়েন করছি সিডি। এবারে আবার দেখো সি, উই ক্যান ড্র এডি অলসো, আমরা এডিকেও জয়েন করতে পারি। তাহলে করছি, হয়ে গেল। আর হবে? ক্যান উই ড্র অ্যানাদার লাইন? ইয়েস, বিসি, উই ক্যান ড্র বিসি। So how many lines are there? 1, 2, 3, 4, 5, 6. There are 6 lines. Lines are AB, AC, AD, BD, CD.
1 2 3 4 5 another BC. তাহলে আমরা কি কি লাইন পেলাম? লাইন রেখাংশ পেলাম, সরি লাইন না, লাইন সেগমেন্ট অর রেখাংশ কি কি পেলাম? AB, AC, AD, BD, CD and BC বা CB হলো। তারপরে আছে চারের দাগে তোমাদের নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলি রেখাংশ আছে, তোমরা একই রকম ভাবে গুনে নিতে পারবে। যাদের ইংলিশ তাদের জন্য বলছি, ইন ইচ ফিগার বিলো হাউ মেনি নেম লাইন সেগমেন্ট আর দেয়ার, ইউ ক্যান ক্যালকুলেট, the picture is given here, you can calculate in the page 172. Okay, so that's all from today's class. Thank you.